হ্যালো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি বিহারি স্টাইলের মাছের ঝোল। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়ে এটাতে নুন, হলুদ আর একটু সরষের তেল, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। এই মাছগুলো ভালো করে মেখে নিয়েছি। ধনেটা, শুকনো লঙ্কাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এখানে একটুকু দারচিনি আর গোলমরিচ আর জিরা, রসুনটা দিয়ে দিলাম, সাদা সর্ষে দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা পিষে নেব। মশলাটা হয়ে গেছে, এবারে আমি মশলাটা বাটিতে ঢেলে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, এবারে আমি সরষের তেল ঢেলে নেব। সরষের তেলটা দিয়ে রেসিপিটা বানাবো। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, এবারে পাল্টি করে দিচ্ছি। এবারে মাছটা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, এবার সর্ষেটা দিয়ে দিলাম ফোড়নে। এবারে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। টমেটোগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা দিয়ে এবারে নামিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে। তো টেস্টি বিহারি স্টাইল মাছের রান্না হয়ে গেছে রেসিপি মায়ের। আমি টেস্ট করছি কেমন লাগছে। তো রান্নাটা ভালো হয়েছে, মাছে সব ঝোল ফোল ঢুকেছে খুব সুন্দরভাবে, বহুত সফট আর জুসি হয়েছে। জ্যান্ত মাছ পেয়েছিলাম, ওর জন্য আরও টেস্টি লাগছে। ভাতের সাথে মজা আসবে। আমি এখন টেস্ট করলাম, আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বিহারি স্টাইল ফিশ কারি, আর জানাবেন কমেন্টে কেমনি লাগছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।